হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। অনেক দিন হয়েছে যে ইউটিউবের জন্য কোনো ভিডিও বানানোই হয়নি। ফেসবুকের ভিডিও বানাতে বানাতে এতটাই সময় চলে যাচ্ছে যে ইউটিউবের জন্য সময় দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম আজকে সকাল 6টার সময়। আজকে রবিবার। তারপরে ভাবলাম যে এত সকাল সকাল উঠে কি হবে, বাড়ির কাজকর্ম সেরে আবার বিছানায় ঢুকে গেছি। আর এখন সময় হচ্ছে 9:30। দেখেছো, এই যে বিছানাপত্র সব পড়ে আছে। এই মাত্র চা খেলাম আর কি, লাল চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। খেয়ে তো আমি ধড়পড়িয়ে বিছানা থেকে উঠলাম। তারপরে তোমাদের দাদা চলে গেল বাজারে, বাবাই এখনো ঘুমোচ্ছে। ওর আজকে তো উঠতে 10:30 বেজে যাবে, কারণ হচ্ছে আজকে ছুটির দিন। আর আমিও কিন্তু এতক্ষণ ল্যাট খেয়ে বিছানার মধ্যেই পড়েছিলাম। ভাবলাম যে ছুটির দিন যখন সবাই দেরি করে কাজকর্ম শুরু করছে, আমি আর তাড়াতাড়ি করে কি করব। আমি কি করলাম বলো তো, অনেকগুলো ভিডিও এক্সপোর্ট করলাম। তারপরে সময় দিয়ে দিলাম কখন, মানে যখন যেটা বেরোনোর বেরিয়ে যাবে। আসলে আগে থেকে যদি 2-3টে ভিডিও তৈরি করে রাখা যায়, তাহলে আর এই টেনশন থাকে না যে এই টাইমে বেরোলো না কেন। প্রতিদিন 3টের সময় একটা ভিডিও ছাড়ি, প্রতিদিন ফেসবুকের জন্য 2-3টে করে ভিডিও ছাড়া হয়, তার সময়গুলো দিয়ে মানে রেখে দিয়েছি। মানে আজকের সারাদিনের কাজ আমি কিন্তু কমপ্লিট করে রেখেছি। যাই হোক, এখন কিন্তু সংসার ধর্ম করতে হবে, আর কি সংসারের কাজকর্ম করতে হবে। বিছানা তুলবো, ঘর দোর পরিষ্কার করব, তারপরে স্নান করব, পুজো করব, রান্নাবান্না করব, খাবো দাবো, আবার বিশ্রাম করব। তারপরে বিকেলবেলা ইচ্ছা আছে একটু বিধাননগর মেলায় যাওয়ার। ঠিক আছে, সারাদিন কি করব সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। যদি এই কাজের থেকে একটু নড়চড় হয়, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো কাজকর্ম শুরু করতে থাকি। আর আজকে না আকাশটা বেশ পরিষ্কার। সকালবেলা উঠে দেখেছিলাম একটু কুয়াশা ছিল, আর যতই বেলা হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর না কিরকম মন চায় ঘুরতে যাই ঘুরতে যাই, কিন্তু এই তো কদিন আগে আমরা ঘুরে এলাম, আর যাব না। একটু ধারে কাছে কোথাও করবো, বাইরে কোথাও এমন যাব না। আবার তো কাজ শুরু হবে কদিন পরেই, আমার মানে ঘরের কাজকর্ম শুরু হবে, তার জন্য আর কোথাও যাব না। জিনিসপত্র গোছাতে হবে। আসলে প্রায় 2 মাস ধরে কাজ হয়নি, সেই জিনিসপত্রগুলো এদিক সেদিক সব ছড়িয়ে গেছে। আবার ওগুলোকে গুছিয়ে গুটিয়ে রাখতে হবে, বুঝেছ? তো চলো কাজকর্ম করতে থাকি আর তোমরা দেখতে থাকো।
দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেবো। শুধু মাঝখানের ঘরটা পরিষ্কার করা হয়নি, বাবাই এখনো ঘুমোচ্ছে। আর এখন হচ্ছে দুটো ঘর ঝাড় দেবো আর কি। তারপরে বাজার এসে যাবে, বাজার ফাজার কি আনে সেগুলো দেখবো। এই হলো সকালবেলা চলছে কাজকর্ম, ঠিক আছে। বাজার এসে গেছে, এই দেখো আজকে রবিবারের বাজার। কি বাজার করেছো গো? এখানে মুরগির মাংস আছে, মুরগির মাংস এনেছে বললোই। আর হচ্ছে আমি বলেছি মুরগির মাংস আনতে, মুরগির মাংস দিয়ে অনেক কিছু রান্না করা যায়। আর বলেছিলাম পাতা নিয়ে আসতে, কিন্তু তুমি এটা ঠিক কাজ করোনি, এই পাতাতে হবে না। আজকে হচ্ছে ইচ্ছে ছিল আর কি মুরগির মাংস আর কি পাতার মধ্যে, কলার পাতায় ইয়ে করার, ওই কি বলে কাবাব করার ইচ্ছে আছে। হ্যাঁ হবে। এটা কলার পাতা কিনে আনতে হয়। এক সময় আমাদের বাড়িতে প্রায় 20-30 খানা কলার গাছ ছিল। একটা কলা গাছ থেকে 20-30 খানা কলা গাছ হয়ে গেছিল আমাদের এই বাড়িতে, বাগান হয়ে গেছিল। কত বড় বড় পাতা, লোককে পাতা দিয়ে দিতাম। আর এখন এইটুকুনি পাতা নিয়ে এসছো, কত দিয়ে নিয়ে এসছো এটা? 10 টাকা। ঠিক আছে 10 টাকা, ঠিক আছে, তবুও 10 টাকার পাতা। শিয়ালদা আনলে আরো বেশি হতো। সে তো শিয়ালদায় কম পাওয়া যায়। তো বুঝে গেছো আজকে রেসিপি হবে কলার পাতায় চিকেন। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। না রাখো, সাবধানে রাখতে হবে। মূলো আর কটা দিন মাত্র খাবো, পৌষ মাস শেষ হওয়ার আগে, মানে পৌষ মাসের লাস্ট দিন অব্দি খেতে পারবো। সাদা মূলো, সাদা মূলোই আনলাম, লালটা সাদা মূলো দিয়ে কি খাওয়া হবে? সবকিছু খাওয়া যাবে। মূলোর পরোটা হয়নি, পরোটা বানিয়ে দেবো। পরোটা, মূলোর পরোটা। আর হচ্ছে বাঁধাকপি, যেটা বাবাই খেতে খুব পছন্দ করে। আমি একদম নিরামিষভাবে বাঁধাকপি রান্না করি, ঘি গরম মশলা দিয়ে, খুব ভালো খেতে হয়। শালগম, ওলকপি, আমরাও শালগমও বলি, ওলকপিও বলি, দুটো এনেছো। একটা রান্না করলেই অনেক। তার সাথে কি কমলা লেবু, কমলা লেবু, তাকে এটা ফলের ওখানে থাকবে। ব্যাস এইটুকুনি বাজার করেছো? হ্যাঁ, আর অনেক বাজার করলে তো বন্ধুদের দেখাতাম যে এত এত বাজার করে এনেছে। আরে রোববারে অত বাজার করেছে তো থেকেই যাবে। আমাদের বেশি বাজার করে লাভ নেই, একদিন বাজার করলে 7 দিন ধরে খাই। সবাই অল্প অল্প করে খাবার খাই তো, এর জন্য বেশি বাজার করে লাভ নেই। আসলে এগুলো আবার ফ্রিজে রাখতে হবে, সেই ফ্রিজে রাখারও জায়গা খুব কম। চলো এবার রান্না বান্না শুরু করি। ধোয়া মোছা রান্না সবকিছু থাকছে, ঠিক আছে। চলো ওঠো 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 ওঠো, বসে থেকে লাভ নেই। ব্যাগটা রেখে আসি। এই দেখো এখানে চিকেন ধোয়া হয়ে গেছে। আর আজকে চিকেনটা না পুরো বোনলেস চিকেন আনা হয়েছে, যেহেতু একটু কলার পাতার মধ্যে করবো বলে বোনলেস এনেছে। আর এই দুটো ভাগ হয়েছে, 2 রকমের আজকে চিকেন তৈরি হবে। একটা চিকেনের জন্য আমি মশলা অলরেডি রেডি করে ফেলেছি। এই দেখো এখানে এই মশলাটার মধ্যে দিয়েছি হচ্ছে 2 চামচ বেসন, একটু শুকনো খোলায় ভেজে। আর তার সাথে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তারপরে হচ্ছে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। সবকিছু দিয়ে এই যে মশলাটা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে অর্ধেকটা মশলা যাবে, আর তার সাথে ঘি দিয়ে মেখে রেখে দেবো 2 ঘন্টার জন্য, ঠিক আছে। আর একটা মাংস, আর একটা মানে চিকেন যেটা করব সেটা হচ্ছে বাটার দিয়ে করব, ঠিক আছে। এটা রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। অর্ধেকটা চিকেন দিয়ে দাও ওর মধ্যে। ওই আরেকটা বাটি নিলে ভালো হতো। এরকম শুকনো শুকনোই কিন্তু মাখা হবে। শুকনোই মাখা হবে? হ্যাঁ হ্যাঁ, আর দিও না, অনেকটা হয়ে যাবে, একটা পাতাই করব না। তারপরে ওইটাকে রেখে দাও, সাইডে রাখো। আর এটা মেখে নাও, এটা ভালো করে মেখে তারপরে হচ্ছে একটু ঘি দিয়ে দেবো, ঘি আর কেওড়া জল, গোলাপ জল। তো এটা মাখবো। আর এই চিকেনটার মধ্যে যাবে লেবুর রস, নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। লেবুর রসটা দিয়ে দাও তো। আর এই যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, আর একটু লাগবে মনে হয়। আচ্ছা, এটা মেখে রেখে দেবো, আর কিছু দেবো না এর মধ্যে। দুটো মাংসই কিন্তু এখানে ভালো করে ম্যারিনেট করতে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এই দেখো এটা রয়েছে সেই কলার পাতা যেটা বানাবো, সেটা ভালো করে মেখে রাখা আছে। আর এই যে এটা মাখলাম এখনই। এর মধ্যে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে
নুন দিয়ে মাখা আছে, ঠিক আছে। এটাও ম্যারিনেট হবে 1 ঘন্টা, ওই 2 ঘন্টা রাখলে ভালো হয়। এর মধ্যে আমি বাকি কাজকর্মগুলো সেরে নেব। চলে এসেছি জল খাওয়া নিয়ে। আজকের জল খাবারের দারুণ ব্যাপার আছে। এই দেখো পিঠে বানিয়েছিলাম কালকে, তো পিঠে কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে। 1 থালা বানিয়েছিলাম পাটিসাপটা, সবার খেতে খেতে আর এই কটা পড়ে আছে। আর এখানে দেখো এই যে কি বলে এটাকে, ওই সাজের পিঠে দুধে ভেজানো হয়েছিল, ওই যে এটা বেশ ভালো সুন্দর ভিজে গেছে। এটা আবার 1 গামলাই করেছিলাম, সবাইকে দিয়েছি, এখন দিয়ে এটুকুনি আছে, বুঝছো। এখন আমরা এটাই হচ্ছে জল খাবার খাবো। চলো সবাই চলে আসো। খুব কষ্ট হয়ে যায় এখন। বাবা জুতো খুলবো না, ঠান্ডা লাগে। এই ঘরে তো মেঝেতে বসা যায়, বলো। আমি কি খাবে? আরে ওটা এটা খাবে? সাজের পিঠে। বাবা একটু খা সাজের পিঠে। বাবা এই মাত্র ঘুম থেকে উঠেছে আর 1 কাপ কফি নিয়ে বসে পড়েছে ওর কাজে। এখন যে কাজটা করছে হচ্ছে সরকারি কাজ, সরকারের কাজকর্মগুলো করছে আজকে, ঠিক আছে। মাসের প্রথম তো সরকারি কাজগুলো থাকে পেন্ডিং, সেগুলো করছে। আর ও এইসব খাবে না, ও দুধের পিঠে খুব একটা ভালো মানে খেতে পারে কিন্তু সহ্য হয় না, যেন খাবে না। আমরা দুজন খাই। আবার মেয়ে ঘুম থেকে উঠলে ওকেও দিয়ে দেবো। কালকে খেয়েছে বলছে আমি আবার কালকে বাসি খাবো। এই পিঠেটা খেতে বেশ ভালোই লাগে। দেখো কালকে তো টাটকা খেয়েছো, আর আজকে খেয়ে দেখো কেমন হয়েছে। এটা আরো ভালো হবে তো। খেয়ে দেখো না, টেস্টটা বেশি হয়েছে না কমে গেছে। আমার আবার এই পিঠেটা খেতে দারুণ লাগে। না গো, টেস্ট বেড়ে গেছে। তাই এই পিঠেটা যখন করছিলাম তখন মাকে ডেকেছিলাম যে আসো পিঠেটা করব, তুমি তোমার মতো করে দেখিয়ে দেবে। তা মা একটুখানি আমার সাথে সাথে করেছে। আর দুধ পিঠা মা একটা খুব ভালো করে আর কি, কলার পাতার মধ্যে কুলি পিঠে বানিয়ে তার মধ্যে ওই কলার পাতার মধ্যে বিছিয়ে নারকেলের দুধ দিয়ে আস্তে আস্তে করে, মানে একদম নিবু আগুনে কলার পাতার মধ্যে ওই কুলি পিঠেটা করে, ওই ভাজা ভাজা টাইপের হয়। কি যে অপূর্ব খেতে হয়, আমি একদিন করে খাওয়াবো তোমায়। ওটা একদম মাকেই দেখিয়েছি করতে। শীতকালেই খাই। শীতকালেই হবে। শোনো এত কলা পাতায় খাচ্ছে, একটা গাছ লাগাও ছাদের উপরে, ফ্ল্যাটের উপরে একটা গাছ লাগালে তাহলে সবাই মিলে কলার পাতায় অনেক কিছু খাওয়া যাবে। নাও 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 খাও, আমি একটু খাই, ঠিক আছে। খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। কি দারুণ হয়েছে না, মিষ্টিটা একদম পারফেক্ট মিষ্টি। দেখো আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছে, মানে 2 কেজি মতো আছে, অতটাই বাড়ন্ত। এখন আমাদের এই চালের বস্তাটা কালকে দিয়ে গেছে। লক্ষ্মী ভোগ গোল্ড চাল আমাদের খাওয়া হয়। আর এই যে ড্রামের মধ্যে ঢালা হবে। সুতোটা একটা সাইডে বেশ সুন্দর চেনের মতো থাকে। হ্যাঁ বাটি ভরে ভরেই তো ঢালছিলে, নিচে নামাও, কোমরে লেগে যাবে। সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা বাটি নিয়ে চাল, আজকের চালটা নেব। এই এক বালতি হয়ে যাবে। হ্যাঁ 1 বালতি তো হয়ে যায় বোধ হয়। চালটা কিন্তু খেয়ে ঢাললে ভালো হতো। ঢেলে দাও পুরোটা, এরকমই নাড়া দিলে মনে হয় এই হবে। দেখো 1 বস্তা চালে পুরো আমার এই বালতিটা ভরে যায়। কতটা আছে গো চালটা? 26 কেজি। স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে, আর এখন দেখো যাবো রান্না করতে। বেলা হয়েছে 1:30 বাজে, আর এদিকে আমাকে রান্নাঘর এখনো এরা ছাড়ছে না। দেখো কি করছে, এই যে বাবা ছেলে, বললাম না সরকারি কাজ আছে আজকে, এরা সরকারি কাজ করছে। ফিল্টার পরিষ্কার করছে, দাঁড়াও একটু ক্লোজ থেকে দেখাই। উনি বাবা কি আওয়াজ, যে ক্যামেরা ধরে খসখস করে আওয়াজ করছে। এরকম ফিল্টার আমাদের ওই যে জলের ফিল্টার, আয়রন ফিল্টার, সেগুলোকেই পরিষ্কার করা হচ্ছে। দেখেছো আমাদের 4 মাস
অন্তর আর কি ফিল্টার পরিষ্কার করা হয়। আর ভেতরে যে সুতোর ইয়ে থাকে না, সুতোর এই যে এরকম জিনিসটা থাকে, তো এটাকে পাল্টে দেওয়া হয়েছে। আর আগে একটু সুতোর হতো, আর এবার এনেছে এটা হচ্ছে তোমার ফোমের, বুঝেছো? এবার এই ফোমেরটা লাগানো হবে। 3 মাসই টেনে টুনে 3 মাস যায়, 4 মাস যায় না, আমরা 4 মাস চালাই আর কি। তো এই ফিল্টার থেকে আমাদের পুরো আমার ঘরে যত রকম জলের ব্যবস্থা আছে সব জায়গায় কিন্তু এই ফিল্টারের জলটাই আমরা ব্যবহার করি। আর আগে কি হতো, পুরো বাথরুম জলের যেখান থেকে জল যেত সব নালা নর্দমা পুরো লাল হয়ে যেত। এটা লাগানোর পরে একটু রেহাই পেয়েছি আর কি। তার জন্যই আর কি এরা দুজনেই মিলে এখন শুরু করে, এই দুজনে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমি এখনো রান্না বসাতে পারিনি, এই জন্য এরা সেই মানে সকাল থেকে এই কাজ শুরু করেছে বলে আমি রান্না করতে পারি। আজকে রান্না উঠবে 3টে বাজবে। না হয়ে গেছে, তোমার রান্নাঘর ছেড়ে দিচ্ছি। দেখো কত বড় ফিল্টারগুলো, দেখেছো? এই দেখো এরকম দুটো আমাদের ওই ব্যালকনিতে রয়েছে, দুটো এই দুটো এই ওপরে লাগে, আর দুটো ব্যালকনিতে এরকম দুটো লাগানো আছে। ওলকপিটা কাটবো, ওলকপির তরকারি হবে। কলার পাতা কেটে দেখো ছোট ছোট টুকরো করে রেখেছি, আর এই যে ওলকপি দিয়ে একটা তরকারি করব। ওলকপিটা ভালো গো, কোনো শক্ত নেই। হ্যাঁ হ্যাঁ, নরম। সারা দিন ধরে গান হয়েই চলেছে, মানুষ মানুষকে পণ্য করে। এটা শুধু আমাদের এখানে না, সব জায়গায় হচ্ছে। এই যে তোমাদের সকালে বলেছিলাম আমি কলার পাতায় আজকে চিকেন বানাবো, তো এই দেখো কলার পাতা নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঘি দিয়ে মাখিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। মানে সাদা তেল দিয়ে মাখলেও হয়, আমি একটু ঘি দিয়ে মাখলাম, তাহলে ওই কাবাব কাবাব একটা মানে ফ্লেভার আসবে। এরকম দিয়ে দেবো, তারপরে এক পিঠ বেশ কালো কালো দাগ লেগে গেলে তারপরে উল্টে আর এক পিঠ দেবো। ব্যাস, এই সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ হয়। চলো এটা করি। আর এদিকে জল গরম হয়ে গেছে, শালগমের তরকারি বসাবো। শালগমটাকে ছোট ছোট করে কুটে নিয়েছি। দারুণ লাগছে না, সবুজের মধ্যে এরকম একটা অরেঞ্জ অরেঞ্জ কালার, অরেঞ্জই তো হয়েছে। ব্যাস চলো। এদিকে কলার পাতা একটা চিকেন হচ্ছে, আর একটা চিকেন আমি দেখো মেখে নিয়েছি। তো এটাও ম্যারিনেট করাই ছিল, গোলমরিচ, লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মেখে নিয়ে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলে মানে লাল লাল করে আর কি ভেজে নেবো। বাপ রে বাপ, তোমরা এখনো রান্না করছো? আজকে রবিবার না? রবিবার কি তাড়াতাড়ি রান্না করবে না? আজকে রবিবার, আজকে আমাদের ঘরোয়া পিকনিক। আর তুমি আমাদের সাথে আজকে খাবে না। আমি খাবো, সবাই জানে আজকে তুমি আমাদের সাথে খাবে না। আজকে স্পেশাল অনেকগুলো আইটেম বানানো হচ্ছে। আমি খাবো। কোথায় খাওয়া দাওয়া হবে, এখানে না ছাদে? যেখানেই হোক, আজকে আমাদের পিকনিক। আচ্ছা বুঝলাম। আইটেম রান্না করছি এই কারণে। কি কি বানিয়েছো? তুমি কিন্তু আজকে খাবে না। আরে কি কি বানিয়েছো জিজ্ঞেস করছি। এখন তো আমি বলবো না। কেন? তুমি যেগুলো খেতে পছন্দ করো। কেন ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছ নাকি? ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেল, অনেক কিছু রান্না করেছি। দেখো অনেক কিছু বাজার করেছি, রবিবার হলেই তো এত বাজার করবে, তো সবকিছু বানিয়ে দিয়েছি। তো একদিন বাড়িতে সবাই মোচ করে পিকনিক করা গেল আর কি। সবাই মিলে এই রান্না করে পিকনিক করে খাচ্ছি আর কি সবাই। তো ছাদে গিয়ে খেতে পারলে ভালো হতো আর কি। যাই হোক, কি রান্না করেছি একবার দেখিয়ে দিই তোমাদের। বলেছিলাম, তারপরে বলছি। প্রথমে দেখাই, এখানে রয়েছে একটা টক বানিয়েছি। এটা হচ্ছে আলু আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে একটা চচ্চড়ি টাইপের একটা টক তরকারি। আর এখানে রয়েছে দেখো আর শুধু শালগম দিয়ে তরকারি, আলু আর দেইনি, শুধু শালগমের তরকারি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে জিরে সম্বরা দিয়ে। আলু দাওনি কেন? আলু ভালো লাগে না খেতে। আর এখানে রয়েছে কলার পাতায় চিকেন ফ্রাই, তোমাদের দেখিয়েছি। আর এটা হলো বাটার চিকেন, মানে এটা আমার স্টাইলে বাটার স্টাইলের একটা দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সবকিছু আছে, তার সাথে বাটার রয়েছে।
সয়া সস রয়েছে, আজিনা মটর রয়েছে, সবকিছু দিয়ে সুন্দর করে একটা চিকেন বানিয়েছি, একদম আলাদা টাইপের খেতে হবে। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। ও এই ডিমটা রয়ে গেছে কালকে, ডিমটাও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। এই দাদা কফি নিয়ে এসে, ওট ওট ওট, কত ঘুমাচ্ছিস? ওট শিগগিরই, সেই দুপুর থেকে ঘুমাচ্ছে, ওট ওট ওট। এই দাদা কফি নিয়ে চলে এসছে। আরে দাদা কফি বানিয়েছে, না কি সুন্দর কফি, 4 জনের জন্য 4 রকমের কাপ বানিয়ে কাপে ঢেলেছে। দেখো বড় কাপটা আমার। দেখো কফিগুলো দেখো কি সুন্দর কালার আজকের কফি। আমি হাসতে হাসতে আমার চোখের জল বেরিয়ে গেছে। খুব সুন্দর একটা সিনেমা দেখছি। কি সিনেমা দেখছিলাম জানো মাম্মা? ভালো করে বল, পরিষ্কার কর। সিংঘাম এগেইন। বেগেইন এগেইন বেগুন বলিনি আমি। সিংহা এগেইন। নাও ধরো। নিচে রাখো। তুমি যদি রাতেবেলা ছুঁচো তাড়িয়েছো আজকে। ছুতা কি? বন্ধুরা একটা কথা বলি, দেখো রাতেবেলা কালকে রাতে আমাকে ঘুমোতে দেয়নি, স্বপ্ন দেখছে ছুঁচো ঢুকেছে খাটের তলায়, অথচ আমার খাটের তলায় 1 ফোঁটা জায়গা নেই, মানে একটা সুতো ঢোকানো জায়গা নেই। চাবি দে, চাবি দে, গাড়ি রাখবো, চাবি দে। চল 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 বসে